মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে কষ্টের দিনের মধ্যে তায়েফ অন্যতম। আবু তালেবের মৃত্যুর সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিরাপত্তা ঢালটি হারিয়ে ফেলেন। মক্কায় ইসলামী দাওয়াতের কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। এই অবস্থায় তিনি মক্কার বাইরে দাওয়াতি কাজ করার চেষ্টা করতে লাগলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবছেন আর ভাবছেন, কি করবেন এখন? মক্কায় শত্রুদের আক্রমণ দিন দিন বাড়ছে। উত্তপ্ত আবহাওয়া, মক্কার নগরী বিষাক্ত, অশান্ত লুহাওয়া। আপাতত মক্কায় আর থাকা চলবে না। এখন ইসলাম প্রচার করা সম্ভব নয়। তাহলে কিছুক্ষণ ভেবে নিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর সুদূরের পথ তায়েফ, বহু দূরের পথ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে সাময়িক বিদায় নিয়ে তায়েফের পথে রওনা হলেন। মরুভূমির পথ, বালি আর বালি, কোথাও কোনো গাছ নেই, নদী নেই, শুধু আছে ধুধু মরু মাঠ আর আছে ছোট বড় পাহাড় পর্বত, পাথরের নুড়ি। বহু পথ অতিক্রম করে চলে এসেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রায় 70 মাইল পথ পায়ে হেঁটে, বহু পথ উঁচু নিচু, পাথরের নুড়ি চড়ানো। বহু কষ্টে তিনি হেঁটে চলেছেন। এক আছে গাদা আর ওট। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেসব বাহনও নেই। তিনি চলেছেন পায়ে হেঁটে, ক্রমাগত হাঁটছেন তিনি। আহার নেই, নিদ্রা নেই, বিশ্রাম নেই, তিনি হাঁটছেন। অবশেষে হাঁটতে হাঁটতে বহু কষ্টে তিনি পৌঁছে গেলেন তায়েফে। তার সাথে ছিলেন যায়েদ ইবনে হারেসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের নেতৃস্থানীয় গোষ্ঠী সাকিবের নেতাদের সাথে সাক্ষাৎ করলেন। তারা ছিল 3 ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন, তাদের সমর্থন ও সাহায্য কামনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে এই 3 জন লোকের প্রতিক্রিয়া ছিল রীতিমতো জঘন্য। প্রথমজন বলল, তুমি যদি আল্লাহর প্রেরিত নবী হয়ে থাকো তাহলে আমি কাবা ঘরের গিলাফ ছিঁড়ে ফেলব। কাবার গিলাফ তাদের কাছে খুবই পবিত্র ছিল। দ্বিতীয় জন বলেছিল, আল্লাহ কি তোমার চেয়ে ভালো আর কাউকে পেলেন না? আর তৃতীয় ভাই বলেছিল, তোমার সাথে আমি কথা বলবোই না। যদি তুমি সত্যি নবী হয়ে থাকো তাহলে আমি মনে করি না যে তোমার সাথে আমার কথা বলার যোগ্যতা আছে। আর যদি তুমি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল না হয়ে থাকো তাহলে তুমি মিথ্যাবাদী এবং আমার পক্ষে কোনো মৃত্যুকের সাথে কথা বলা সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে 10 দিন অবস্থান করলেন। 10 দিন ধরে তিনি তায়েফের নেতৃস্থানীয় লোকের কাছে যান এবং প্রত্যেককে দিনের দাওয়াত